আসসালামু আলাইকুম। আমরা সবাই ভালো আছি তো? আমি মোহাম্মদ রুকন উদ্দিন, সিনিয়র প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমরা দশম শ্রেণীর গতি, বল এবং চাপের গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। খেয়াল করো, প্রথমে আমরা গতি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো দেখো, আমার হাতের ডান পাশে লেখা আছে। প্রথম কোশ্চেনটা কি? নিলয় 8 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠে 3.5 পাক ঘুরলে তার সরণ কত? দেখো উত্তরটা স্যার কিভাবে দিচ্ছি। উত্তর 1 নাম্বার, আমি যদি একটা বৃত্তাকার মাঠ এঁকে তারপরে বুঝাই তাহলে আমার মনে হয় ব্যাপারটা তোমাদের জন্য সোজা হয়ে যাবে। তাহলে একটা বৃত্ত আঁকি আমি। এই হলো একটা বৃত্ত। এই বৃত্তাকার মাঠের ধরো নিলয় এই অবস্থান থেকে যাত্রা শুরু করছে। কে? নিলয় এই অবস্থান থেকে এইভাবে যাত্রা শুরু করছে বৃত্তপথে, সম্পূর্ণ বৃত্তপথ ঘুরে আবার যখন সে অবস্থানে আসলো তখন কিন্তু তার কোনো সরণ হয় নাই। তাহলে এইভাবে যদি সে 3 পাক ঘুরে, 1 পাক, 2 পাক, 3 পাক, তাহলেও কিন্তু তার কোনো সরণ হয় না। অতঃপর আরো সে 0.5 পাক, দ্যাট মিনস এই দেখো এই জায়গা থেকে 0.5 পাক এই জায়গায় চলে আসলো, বি অবস্থানে চলে আসলো, ঘুরলো, তখন তার সরণ হবে এবি। অর্থাৎ এই বৃত্তপথের বেশি হলো নিলয়ে যখন 3.5 পাক ঘুরবে তার সরণ। তাহলে উদ্দীপকে দেখো ব্যাসার্ধ কত দেওয়া আছে, ব্যাসার্ধ কত দেওয়া আছে, ব্যাসার্ধ ইকুয়াল কত? 8 মিটার। ব্যাসার্ধের দ্বিগুণ হলো আমাদের ব্যাস। তাহলে নিলয়ের সরণ কত? সরণ ইকুয়াল টু 8 ইন্টু 2 ইকুয়াল টু 16 মিটার। ওকে। সূর্যের চারিদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি? 2 নাম্বার, সূর্যের চারদিকে পৃথিবীর গতি হচ্ছে আমাদের সূর্যের চারিদিকে পৃথিবীর গতি পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি। কেন? পৃথিবী প্রতি 24 ঘন্টায় কি করে? একবার আবর্তন করে। আর সেই জন্য সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হচ্ছে কি? পর্যায়বৃত্ত গতি। ওকে। 3 নাম্বার কোশ্চেন, কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হবে? 3 নাম্বার, আমরা জানি কি ওজন W ইকুয়াল টু কি? এম জি। অর্থাৎ এই ওজনটা অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভরশীল। আমরা জানি মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, তাই মেরু অঞ্চলে কোন বস্তুর ওজনও বেশি হয়। ওকে, বুঝতে পারছি তো? 4 নাম্বার দেখো, একটা গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পর 4 মিটার পার সেকেন্ড হয়। এটা ত্বরণ কত? দ্যাট মিনস তার আদি বেগ দেওয়া আছে কত আমাদের? 20, আর শেষ বেগ দেওয়া আছে 4, সময় দেওয়া আছে 4। আমরা জানি ত্বরণ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। শেষ বেগ 4 দেওয়া আছে আমাদের, মাইনাস আদি বেগ 20, সময় দেওয়া আছে 4, মাইনাস 16/4, দ্যাট মিনস মাইনাস 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটার ত্বরণ। ওকে, ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। 5 নাম্বার দেখো,
19.6 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? 5 নাম্বার, আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় উঠতে সর্বোচ্চ উচ্চতায় কোনো বস্তুর শেষ বেগ 0। ভি ইকুয়ালস টু আমরা জানি কি ইউ মাইনাস জিটি। যখন বস্তুটা নিচ থেকে উপর উঠে সমীকরণটা মাইনাস হয়ে যাচ্ছে, শেষ বেগ 0, 0 ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। সুতরাং টি ইকুয়ালস টু কত? ইউ বাই জি। আদি বেগ কত আমাদের? 19.6 আর জি হলো 9.8। যদি ভাগ করি 2 সেকেন্ড, সর্বোচ্চ উচ্চতায় উঠতে 2 সেকেন্ড সময় লাগবে। আমি মুছে দিচ্ছি, তোমরা লিখে ফেলো। ওকে, এখন আসি আমরা 6 নাম্বার কোশ্চেন। সুষম ত্বরণের ক্ষেত্রে বেগ বনাম সময় লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? 6 নাম্বার, আমরা একটা লেখচিত্র যদি আঁকি, এক্স অক্ষের দিকে যদি আমি সময় নেই আর ওয়াই অক্ষের দিকে যদি আমি বেগ নেই, তাহলে আমি বেগ বনাম সময় লেখচিত্র পাবো। এবং গাড়িটি যদি মূল বিন্দু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে লেখচিত্রের প্রকৃতি হবে কি? মূল বিন্দুগামী একটি সরলরেখা। দেখো, এক্স অক্ষের দিকে যদি আমি সময় নেই আর ওয়াই অক্ষে যদি বেগ নেই, লেখচিত্রটির প্রকৃতি হবে কি? মূল বিন্দুগামী একটি সরলরেখা। কারণ দেখো, এখানে দেখো সময় 2 সেকেন্ড, এখানে বেগ ধরো 5, আর এখানে সময় 4 সেকেন্ড, বেগ 10, এখানে সময় 6 সেকেন্ড, বেগ 15। এটা হলো মূল বিন্দু। তাহলে কি দেখা যাচ্ছে? যে সুষম ত্বরণের ক্ষেত্রে, সুষম ত্বরণ মানে কি? সমান সময়ে গাড়িটি সমান বেগ প্রাপ্ত হবে। দেখো, প্রথম 2 সেকেন্ডে বেগ কত? 5, পরবর্তী 2 সেকেন্ডে বেগ কত? 10, পরবর্তী 2 সেকেন্ডে বেগ কত? 15। তার মানে কি? সমান সময়ে সমান বেগ প্রাপ্ত হওয়ায় আর গাড়িটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করায় লেখচিত্রের প্রকৃতি হবে মূল বিন্দুগামী একটি সরল রেখা। ওকে, মুছে দিচ্ছি আমি। 7 নাম্বার, গতির সমীকরণ কয়টি? দেখো, নাম্বার 7, গতির সমীকরণ। 1, যখন একটি গাড়ি সমবেগে চলে, অতিক্রান্ত দূরত্ব s = v × t। 2, t সময়ে গাড়িটির দ্বারা শেষ বেগ v = u প্লাস at। 3 নাম্বার, t সময়ে প্রাপ্ত বেগের বর্গ v² = u² প্লাস 2as। 4 নাম্বার, t সময় অতিক্রান্ত দূরত্ব s = ut প্লাস হাফ অফ at²। 5 নাম্বার, t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব st = u প্লাস a/2 2t - 1। তাহলে সূত্র কয়টা দাঁড়ালো? 1 2 3 4 5। ওকে, এখন দেখো বল অধ্যায়ের উপর কিছু সংক্ষিপ্ত কোশ্চেন আমরা লিখে রাখছি, এগুলো আমরা সলভ করব। প্রথম কোশ্চেনটাই তোমরা খেয়াল করো কি দেওয়া আছে। দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হলে বল কত গুণ হবে? তাহলে কুলম্বের সূত্র থেকে আমরা জানি দুইটা চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণজনিত বল মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
তাহলে দূরত্ব যদি অর্ধেক হয় তাহলে বল কি হবে? দেখো 1/2 স্কোয়ার, F সমানুপাতিক কত? 4। অর্থাৎ বল 4 গুণ হয়ে যাবে। বলটা কি হয়ে যাবে? 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, আমরা মুছে ফেলতেছি, তোমরা লিখে ফেলো, এটা 1 নম্বরের উত্তর। ওকে, এখন দেখো 2 নাম্বার কি আছে। 2 নাম্বার, পদার্থের জড়তার পরিমাপক কোনটি? ভর হচ্ছে পদার্থের জড়তার পরিমাপক। কারণ জড়তা কি? তাহলে জড়তা হলো যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকালে স্থির এবং গতিশীল বস্তু চিরকালেই গতিশীল থাকার প্রবণতা প্রকাশ করে, সেই ধর্মটাকে বলে জড়তা। আর জড়তা ভরের উপর নির্ভরশীল, আর এই জন্যই ভর হচ্ছে পদার্থের জড়তার পরিমাপক। ওকে, 3 নাম্বার দেখো, 80 কেজি ভরের বস্তুর উপর 320 নিউটন বল প্রয়োগ করলে ত্বরণ কত হবে? 3 নাম্বার, আমরা জানি বল F ইকুয়াল টু কি? ma, a ইকুয়াল টু কত? F/m। দেখো বল কত দেওয়া আছে আমাদের? 320 নিউটন। আর ভর কত দেওয়া আছে আমাদের? 80 কেজি। ষোলো ষোলো কাটা, 4/32, দ্যাট মিনস 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ হচ্ছে আমাদের 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। লিখে ফেলো, আমি মুছে ফেলবো। ওকে, এখন দেখো 4 নাম্বার। 4 নাম্বার কি আছে দেখো, ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় অভিকর্ষ ত্বরণের সমীকরণটা কি হবে আমাদের? আমরা, এই হলো পৃথিবী, এই হলো তার কেন্দ্র, এই হলো তার ব্যাসার্ধ। আর বস্তুটা যখন ভূপৃষ্ঠে থাকে তখন g ইকুয়ালস টু gm/r²। এখন বস্তুটা যদি ভূপৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায় থাকে, দেখো h উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায় থাকে বস্তুটা? h উচ্চতায়। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর যে দূরত্ব কত? r+h। তাহলে h উচ্চতায় ত্বরণ g প্রাইম বলি এটাকে, g প্রাইম ইকুয়ালস টু gm/r+h হোল স্কয়ার। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। ওকে, এখন আসি আমরা 5 নাম্বার কোশ্চেন। 6 কেজি ভরের বন্দুক থেকে 20 গ্রাম ভরের গুলি 300 মিটার পার সেকেন্ড বেগে বের হলে বন্দুকের পশ্চাৎ বেগ কত হবে? 5 নাম্বার, আমরা জানি mv ইকুয়ালস টু মাইনাস mv। এই ক্যাপিটাল M বন্দুকের ভর, ক্যাপিটাল B হলো বন্দুকের বেগ, দ্যাট মিন্স পশ্চাৎ বেগ, আর m টা হলো গুলির ভর, আর স্মল v টা হলো গুলির বেগ। তাহলে বন্দুকের ভর কত দেওয়া আছে দেখো, 6 কেজি ভরের বন্দুক থেকে, দ্যাট মিন্স 6 ইনটু পশ্চাৎ বেগ আমাদের বের করতে হবে, মাইনাস গুলিটার ভর কত দেওয়া আছে? 20 গ্রাম। 20 গ্রামকে যদি আমি কেজিতে নেই তাহলে 0.02
1000 দিয়ে ভাগ করলে হয় 0.02 ইন্টু বেগ কত দেওয়া আছে 300 সুতরাং v equals to minus 0.02 into 300 divided by 6 equals to minus 1 meter per second. আর মাইনাস চিহ্নটা পশ্চাৎ বেগ নির্দেশ করে, তাহলে পশ্চাৎ বেগ কত 1 মিটার পার সেকেন্ড। ওকে, মুছে ফেলতেছি আমি। দেখো 6 নাম্বার, মৌলিক বল কয় ধরনের? 6 নাম্বার, মৌলিক বল 4 ধরনের। কত ধরনের? 4 ধরনের। এক হলো মহাকর্ষ বল, 2 তাড়িৎ চুম্বক বল, 3 দুর্বল নিউক্লিয় বল, 4 সবল নিউক্লিয় বল। ওকে, 1 নম্বর হলো মহাকর্ষ বল, 2 নম্বর হলো তাড়িৎ চুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। মুছে দিচ্ছি। সাত নাম্বার, ভরবেগের মাত্রা কি হবে? 7। তাহলে ভরবেগের মাত্রা, ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলি? ভরবেগ। তাহলে ভর বেগ, দ্যাট মিন্স ভর ইনটু বেগ। ভরকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করে থাকি, আর বেগের মাত্রা হলো LT ইনভার্স 1, দ্যাট মিন্স M LT ইনভার্স 1। এটা হলো ভরবেগের মাত্রা। ওকে, দেখো কি হচ্ছে, সেটা আমাদের ভরবেগের মাত্রা। থ্যাংক ইউ। এই অধ্যায়ে আসলাম, সেটা নাম হলো চাপ। দেখো চাপের উপর কতগুলা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কোশ্চেন দেওয়া আছে, এগুলো আমি সলভ করব। ফার্স্টেই দেখো 1 নম্বর কি দেওয়া আছে, ক্ষেত্রফল কমালে একই বলের ক্ষেত্রে চাপের মান কি হবে? আমরা জানি চাপ P ইকুয়ালস টু কি F/A, অর্থাৎ এই সমীকরণ থেকে আমরা ইহাই বুঝতে পারি, যদি ক্ষেত্রফলের মান বাড়ানো হয় চাপ কমবে, আর ক্ষেত্রফলের মান যদি কমানো হয় চাপ বাড়বে, অর্থাৎ চাপ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ক্ষেত্রফল কমালে একই বলের ক্ষেত্রে চাপের মান কি হবে? যদি আমি ক্ষেত্রফল কমাই তাহলে চাপ হবে বেশি। উত্তর কি হবে? চাপ বেশি। যদি ক্ষেত্রফল কমাই তাহলে চাপ হবে বেশি। ওকে, এখন দেখো 2 নাম্বার, কোন বস্তুর ভর 900 কেজি ও আয়তন 2 মিটার কিউব হলে ঘনত্ব কত? 2 নাম্বার, আমরা জানি ঘনত্ব ইকুয়ালস টু কি ভর বাই আয়তন। তাহলে ভর কত দেওয়া আছে? 900 কেজি, আয়তন হলো 450 কেজি পার মিটার কিউব। ওকে, এটা হলো আমার 2 নাম্বার কোশ্চেনের উত্তর। এখন আসি আমরা 3 নাম্বার কোশ্চেন। তরলের গভীরের চাপ কি কি বিষয়ের উপর নির্ভরশীল? উত্তর 3। তরলের গভীরের চাপ P ইকুয়ালস টু H রো G, 3টা বিষয়ের উপর নির্ভরশীল। তরলের গভীরতা H, তরলের ঘনত্ব রো এবং অবস্থানের অভিকর্ষ ত্বরণ G এর উপর নির্ভরশীল।
তাহলে তরলের গভীরের চাপ তিনটি বিষয়ের উপর নির্ভরশীল। ওকে, 4 নাম্বার, ক্যাপিটাল এল দৈর্ঘ্যের বস্তুর উপর বল প্রয়োগ করায় দৈর্ঘ্যের পরিবর্তন স্মল এল হলে বিকৃতি কত? অর্থাৎ বিকৃতি অর্থ হলো কোন একটা বস্তুর একক মাত্রার যে পরিবর্তন। বিকৃতি হলো কি? কত নাম্বার কোশ্চেন? 4। বিকৃতি মানে কি? বিকৃতি হলো একক মাত্রার যে পরিবর্তন। দ্যাট মিন্স বিকৃতি ইকুয়ালস টু স্মল এল বাই ক্যাপিটাল এল। এটাই হলো বিকৃতি। ওকে, 5 নাম্বার কোশ্চেন, কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। দ্যাট মিন্স 4 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমি কেলভিনে নেই 277 কেলভিনও বলতে পারি। ওকে, এখন আসি আমরা 6 নাম্বার, ঘনত্বের এককের নাম কি? 6, ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন। দ্যাট মিন্স দেখো, ভরের একক কি? কেজি। আয়তনের একক কি? মিটার কিউব। এটাকে যদি আমি লিখি এভাবে কেজি, নিচেরটা যদি উপরে মিটার কিউবটাকে যদি উপরে নিয়ে আসি কেজি পার মিটার কিউব। ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব। মুছে ফেলতেছি আমি। ওকে, লাস্ট কোশ্চেন, 7 নাম্বার, সমুদ্র সমতলে বায়ুর সাধারণ চাপ কত? সমুদ্র সমতলে বায়ুর সাধারণ চাপ ইকুয়ালস টু 76 সেন্টিমিটার পারদ স্তম্ভ চাপের সমান। সমুদ্র সমতলে বায়ুর সাধারণ চাপ 76 সেন্টিমিটার পারদ স্তম্ভ চাপের সমান। তোমরা সবাই খেয়াল করো, আমি যে 3টা অধ্যায় আজকে পড়াইছি এই 3টা অধ্যায়ের সবগুলা কোশ্চেনের উত্তর আমি কিন্তু দিয়ে দিছি। তোমরা উত্তরগুলা লিখে প্রত্যেকের টিচারের কাছে জমা দিবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থাকি। নেক্সট দিন আবার আমাদের দেখা হবে।